আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামায়াত ইসলামী 11 নং দক্ষিণ কাট্টিরি ওয়ার্ড কর্তৃক আজকের এই কর্মী সম্মেলনে সম্মানিত বিশেষ অতিথি হালিশহর থানা জামায়াত ইসলামীর সম্মানিত আমির, চট্টগ্রাম মহানগরী জামাতের সম্মানিত শুরা ও কর্মসূচি সদস্য, আমাদের সকলের শ্রদ্ধাভাজন দায়িত্বশীল জনাব ফখরুল হাসান শিরির সবুজ এবং আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি, হালিশহর থানা জামায়াত ইসলামী সম্মানিত সেক্রেটারি এবং 11 নং দক্ষিণ কাট্টিরি ওয়ার্ডের সম্মানিত আমির জনাব আবুল কালাম আজাদ ভাই, সম্মানিত উপস্থিত প্রিয় ভাইরা, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। আমরা দীর্ঘ 17 বছর পরে এরকম 11 নম্বর ওয়ার্ডের উদ্যোগে একটি ওপেন স্পেসে কর্মী সম্মেলন করতে পেরেছি, এই জন্য আল্লাহ শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। সাথে সাথে দরুদ সালাম পেশ করছি মানবতার মহান মুক্তিদু আখিরে নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, এবং সেই সমস্ত শহীদ ভাইদের স্মরণ করছি যারা তাদের তাজা রক্তে বিলিয়ে দিয়ে ইকামতের দিনের কাজকে অগ্রসর করার ক্ষেত্রে শাহাদাত বরণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সমস্ত মধ্যে মুজাহিদ ভাইদেরকে জান্নাতুল উচ্চ মাকাম দান করুন, আমিন। প্রিয় ভাইরা, সমন্বয়ে সম্পৃক্ত তার কারণে আমি শুধু দুই একটি পরামর্শ দিয়ে আমার কথা শেষ করবো ইনশাআল্লাহ। এবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ হচ্ছে আমাদেরকে তৈরি করেছেন শুধুমাত্র ইবাদত করার জন্য। এজন্য মনে রাখতে হবে, আমরা সকালে সেই ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুম যাওয়া পর্যন্ত যে সময়টা আমরা ব্যয় করি, এই সময়টা মধ্যে আমি ইবাদতে আছি না ইবাদতে বাহিরে আছি, এই জিনিসটা আমাকে প্রতিটা মুহূর্ত আত্মসমালোচনা এবং নিজেকে চিন্তা করতে হবে আমি গুনাহগারের মধ্যে আছি কিনা। যদি আমরা এই কাজে সাকসেস হতে পারি তাহলে দুনিয়া এবং আখিরাত দুটি আমরা ইনশাআল্লাহ পাবো, পারা যাবে ইনশাআল্লাহ। এই জন্য আমাদের যে কাজটা গুরুত্বপূর্ণ, আমরা সবাই সকলেই ব্যবসা করি, অফিস করি, যেখানে যাই সেখানে যাতে আমরা সময়টাকে ইবাদতের মধ্যে শামিল রাখি। এরপর আমরা অফিস থেকে আসার পরে যে সময়টুকু থাকে চেষ্টা করবো দিনের কাজে যাতে আমরা আঞ্জাম দিতে পারি। প্রিয় ভাইরা, আগে আমরা অল্প অল্প টার্গেট নিয়ে কাজ করতাম, সময় কম ছিল, পরিবেশ খারাপ ছিল, এই জন্য আমরা অল্প অল্প টার্গেট নিয়ে কাজ করছি, এই জন্য আমাদের মানের কর্মী হয়েছে খুব ভালো। কিন্তু এখন সমাজের চাহিদা আমাদেরকে চায়। আমি যেহেতু প্রশাসনটা দেখি হালিশহর থানা, আমি বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ হয়, পুলিশ পর্যন্ত আমাদেরকে বলে, ভাই আপনাদের প্রতি যে পরিমাণ লোকদের আস্থা, যে পরিমাণ লোকদের আশা আকাঙ্ক্ষা অন্যদের প্রতি সেটা নাই। কেন অন্যদের কাছে বিচার নিয়ে গেলে টাকা খায়, অন্যদের কাছে বিচার নিয়ে গেলে 2 নম্বরই করে। তো জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের একমাত্র সংগঠন যাদের জনশক্তি গেছে, লোকজন গেলে আস্থা অর্জন করতে পেরেছে আলহামদুলিল্লাহ। এই আস্থা মানুষ এখন প্রতিদিন কর্ম ঘুরে ঘুরে পৌঁছানোর জন্য আমাদেরকে কি করতে হবে, ঘরে ঘরে যেতে হবে। এই জন্য জামায়াত ইসলামীর এবছরের যে পরিকল্পনা, এলাকায় দাওয়াত উপযুক্ত যে জনশক্তি, যে মানুষ, তার 50% লোককে কি দিতে হবে, দাওয়াত দিতে হবে। যদি আমার এলাকায় 100 জন পুরুষ বসবাস করে, তাহলে আমার ওই এলাকায় মিনিমাম 50 জনকে আমার কি করতে হবে, দাওয়াত পৌঁছাতে পারা যাবে ইনশাআল্লাহ। এই কাজ যদি আমরা করতে পারি তাহলে আগামী দিনে মানুষের আশা আকাঙ্ক্ষা যেটি সেটা আমরা বাস্তবায়ন করতে পারবো। আরেকটি কথা, আমাদের এই বছরের পরিকল্পনার মধ্যে অন্যতম পরিকল্পনা কি, নির্বাচন অগ্রাধিকার দিয়ে হয়েছে, এটা কেন্দ্রের পরিকল্পনা। তো নির্বাচন যদি আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে চাই, ভালো অবস্থান যেতে চাই, তাহলে আমি আর আপনি ঘরে বসে থাকতে হবে। এজন্য আমাদের প্রত্যেকদিন নির্বাচনী কাজ অগ্রসর রাখতে হবে। আর নির্বাচনী কাজে শুধু ভোট চাওয়া না, নির্বাচনী কাজ মানে আমার আমল দিয়ে লোকদেরকে দাওয়াত দিয়ে এই কাজের দিনের কাজে অগ্রসর করার ক্ষেত্রে মানুষকে আনা পারা যাবে ইনশাআল্লাহ। এরপর আবেদন, এখন একটা ভোটার তালিকা কাজ চলতেছে, বলেন তো একজন মিনিমাম ভাই ভোটার করার ক্ষেত্রে সহযোগিতা করছেন, একটা হাত তুলে দেখি একজন, যে আপনারা ভোটার কাজ তৈরি করতে হচ্ছে এখানে একজন আমরা ভোটার করার ক্ষেত্রে দেখেন সব মিলে 10 জন হচ্ছে না, তাহলে আমরা কিছু নির্বাচনের কাজে ভূমিকা রাখবো। আগামী 11 এপ্রিল পর্যন্ত ভোটার করার কাজ আছে, যার যতটুকু প্রয়োজন আমরা সর্বোচ্চ চেষ্টা করবো ভোটার করে দেওয়ার ক্ষেত্রে পারা যাবে ইনশাআল্লাহ। আমরা যখন এই কাজগুলি করতে পারবো তখনই সংসদে জামায়াত ইসলামীর প্রতিনিধিরা কথা বলতে পারবে। আর আমরা যদি এই কাজে পিছিয়ে থাকি, আজকে যারা অল্প সময় সারা বছর ঈদের পর আন্দোলন করতে করতে বয়স শেষ করছে, তারা আজকে বিপাশাত হয়ে ক্ষমতার জোরে যাচ্ছে অল্প কাজের মধ্যে তারা ক্ষমতা লুপিয়ে নিতে। এই কাজে যদি আমরা বসে থাকি তাহলে তারা আগে যাবে, আর আমরা যদি অগ্রগামী তারা পিছিয়ে যাবে ইনশাআল্লাহ, আমরা আগে যাবো। তো এই জন্য আমাদেরকে আমাদের যে সময়টুকু আছে সেই সময়ের কোরবানি আমাদেরকে দিতে হবে, অর্থের কোরবানি দিতে হবে। সংগঠনের যে নির্দেশনাগুলি আসবে সেগুলো যখন আমরা বাস্তবায়ন করতে পারবো তখনই আমাদের দিনের কাজ বাস্তবায়ন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত কথাগুলো আমি বলেছি, আমি সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।